বর্তমানে থাইলাই কাউন্টির 10টি টাউনশিপেই এআই ভিত্তিক কার্যক্রম চালু হয়েছে। চীনের উত্তর পূর্বাঞ্চলের হেইলংজিয়াং প্রদেশে এবার বসন্তকালীন চাষে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। ড্রোনের মাধ্যমে সার প্রয়োগ থেকে শুরু করে জমি প্রস্তুত সবকিছুই হচ্ছে আরও দ্রুত ও নির্ভুলভাবে। কৃষিতে এআই প্রযুক্তির ব্যবহার কিভাবে বদলে দিচ্ছে উৎপাদন ব্যবস্থা, তা নিয়েই থাকছে এবারের প্রতিবেদন, জানাচ্ছেন আল আমিন আজাদ। চীনের উত্তর পূর্বাঞ্চলের হেইলংজিয়াং প্রদেশের ছিছিহার শহরের থাইলাং কাউন্টিতে বসন্তকালীন চাষাবাদে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া, যা কৃষিক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। সেংলি টাউনশিপের হেইতি গ্রামে ধান খেতে একসঙ্গে জমি প্রস্তুত, সমতলকরণ এবং সার প্রয়োগ করা হচ্ছে। বেইতো ন্যাভিগেশন প্রযুক্তি সজ্জিত কৃষি ড্রোনগুলো সার বহন করে আকাশে উঠছে এবং এআই মডেলিং সিস্টেমের নির্ভুল নিয়ন্ত্রণে সমানভাবে সার ছড়িয়ে দিচ্ছে। আগে হাতে সার দিতে হতো, দিনে 1 হেক্টরের মতো কাজ করা যেত এবং সমানভাবে সার দেওয়া সম্ভব হতো না। এখন ড্রোনের মাধ্যমে দিনে 47 থেকে 53 হেক্টর জমিতে কাজ করা যাচ্ছে এবং প্রয়োগ হচ্ছে নির্ভুলভাবে। এটি আমাদের জন্য খুবই সহায়ক। এই এআই সিস্টেম স্থানীয় মাটির ধরন, ধানের জাত এবং পুষ্টির চাহিদা বিশ্লেষণ করে অ্যালগরিদমের মাধ্যমে প্রতিটি জমির জন্য প্রয়োজনীয় সারের পরিমাণ নির্ধারণ করে। ফলে সুনির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক সার প্রয়োগ সম্ভব হচ্ছে। বর্তমানে থাইলাই কাউন্টির 10টি টাউনশিপেই এআই ভিত্তিক কার্যক্রম চালু হয়েছে। আশা করা হচ্ছে মে মাসের শুরুতেই ধান রোপণ কার্যক্রম শুরু হবে। আল আমিন আজাদ, সিএমজি বাংলা।